আবারও স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিয়ানীবাজার উপজেলার ৩টি ইউনিয়নের ৫টি বিদ্যালয়ে নির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এ সময় মন্ত্রী পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মন্ত্রী তার বক্তব্যে বর্তমান সরকারের আমলে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার নানা উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। বিস্তারিত থাকছে সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বলের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শাহেদ আহমেদ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার বিয়ানীবাজার উপজেলার কাকুরা জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়, আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহমতাবাদ দারুসুন্নাহ আলিম মাদ্রাসা, পাঞ্জিপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুবাগ আইডিয়াল একাডেমির নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী তার বক্তব্যে বলেন, শিক্ষকদের বেতন দ্বিগুণ করে দেওয়া হয়েছে, তাই শিক্ষকদের ক্লাসে পড়াতে হবে। তিনি বলেন, গাইড বই, নোট বই, কোচিং সেন্টার আর দুর্নীতিবাজ শিক্ষক এদেশে থাকতে পারবে না। এজন্য সংসদে আইন পাশ করা হচ্ছে। বাড়ি বাড়ি সব কারখানা, পরীক্ষার সেন্টার। যখন আমি চিরা খাই দিই সকাল 6টার সময়, তখন দেখা যায় তারা আউট হয়ে যায় টাকা খাইয়া। এইসব শিক্ষক থাকতে পারবে না। গাইড বই, নোট বই, কোচিং বাণিজ্য, এই দুর্নীতিবাজ শিক্ষক সবার চাকরি চলে যাবে। এই আইন পাশ করাচ্ছি সংসদে। বর্তমান সরকারের আমলে 1350টি মাদ্রাসা ভবন নির্মাণ করে দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সরকারের আমলে আরও 2000 মাদ্রাসা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। তাদের 5 বছরের মধ্যে সারা বাংলাদেশে, আমি এখন প্রকাশ্যে বলতেছি, আমি মিথ্যা বললে আমার নামে এখন মামলা করতে পারে। 8 বছর ধরে সারা বাংলাদেশে খুঁজে বেড়াচ্ছি, একটা বিল্ডিং মাদ্রাসার বাড়িতে দেখাও, পারবে না। আমি এই সময়ের মধ্যে 1350টি মাদ্রাসা বিল্ডিং বানাইছি, নতুন মাদ্রাসার বিল্ডিং। আরো 2000 নতুন মাদ্রাসা ভবনের প্রক্রিয়া চলতেছে। মন্ত্রী যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, শুধু বিয়ানীবাজার গোলাপগঞ্জ নয়, সারা দেশের রাস্তার অবস্থা খারাপ রয়েছে। তিনি তার নির্বাচনী এলাকার রাস্তাগুলো সংস্কারে তড়িৎ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন। দেশের রাস্তা খারাপ, এটা হন্যা দেয়, বিয়ানীবাজার রাস্তা খারাপ, এর লাগি আমরা সাধারণ লোক জড়িয়ে দিব। দেশ নষ্ট কেন? এই কারণে। আর বৃষ্টি বন্ধ না হইলে হাস করা যেত, এটা আপনারা বুঝতে পারেন। এর আগে মন্ত্রী বিদ্যালয়গুলোর নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মুনাজাত করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। গাছ কাটাকে কেন্দ্র করে মৌলভীবাজারের আপার কাগাবালা গ্রামে দুটি পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত 5 জন। আহতদের মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানা পুলিশ হত্যার সাথে জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে। পুলিশ ও এলাকার লোকজন জানিয়েছেন, শুক্রবার রাতে একই গ্রামের বকুল মিয়ার জমির বেশ কিছু সংখ্যক গাছ কে বা কারা কেটে নিয়ে যায়। এ নিয়ে শনিবার নিহত মাসাদ মিয়ার বাড়ির লোকজনের সাথে বকুল মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে মাসাদ মিয়া সহ 6 জন আহত হন। মাসাদ মিয়াকে মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। তবে নিহতের নিকট আত্মীয় ও ইউনিয়ন পরিষদ সদস্য জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য মকবুল হোসেনের পক্ষে কাজ করার পূর্ব থেকেই মাসাদ মিয়ার পরিবারের ওপর বকুল মিয়ার শত্রুতা দেখা দেয়। এই সূত্র ধরে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানিয়ে মৌলভীবাজার জেলা বাসদ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার দুপুরে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে জেলা বাসদ নেতা মইনুল ইসলাম মগ্নুর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বাসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা রোহিঙ্গাদের ওপরে নির্যাতনে বিশ্ব নেতাদের নীরবতার সমালোচনা করেন। মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং হত্যা নির্যাতন বন্ধে জাতিসংঘের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জেলা শাখা। জেলা আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আশিক মিয়া শিকদার, সিনিয়র আইনজীবী হুসেন তৌফিক চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ মফস্সির মিয়া, অ্যাডভোকেট কাউসার আলী, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট কামাল হোসেন। মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মানববন্ধনে বক্তারা রোহিঙ্গাদের ওপরে নির্যাতনে বিশ্ব নেতাদের নীরবতার সমালোচনা করেন। ইসলামী ছাত্র সেনা, শ্রীমঙ্গল ভিডিও ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন, শ্রীমঙ্গল পল্লী চিকিৎসক সমিতি, সাতগাঁও সাংস্কৃতিক সংসদ, সিরাজনগর মাদ্রাসা সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, ডক্টর রাধাকান্ত দাস, নিজামুদ্দিন, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও ইসলামী ছাত্র সেনার নেতারা। বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শঙ্কর চন্দ্র ধরের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগ ও এলাকাবাসীর ব্যানারে বিশ্বনাথ লামাকাজি সড়কের ৮ গ্রাম বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আওয়ামী লীগ সম্পাদক শঙ্কর চন্দ্র ধরকে নির্দোষ দাবি করেন। খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তৈমুস আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগ নেতা রঞ্জিত দাসের উপস্থাপনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইস আলী, সহসভাপতি ডক্টর শাহনুর হোসেন, বিশ্বনাথ পল্লী বিদ্যুতের পরিচালক ইমরান হোসেন বাবুল, ইউপি সদস্য এনামুল হক ও ফয়সাল আহমদ এবং যুবলীগ নেতা লিয়াকত হোসেন। প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর খেলা। এবার বিপিএল এর পঞ্চম আসরে সিলেট সিক্সার্স নামে নতুন দলও অংশ নেবে। অর্থমন্ত্রীর ছেলে শাহেদ মুহিতের মালিকানায় সিলেট সিক্সার্স নামের এই ফ্র্যাঞ্চাইজির লোগো উন্মোচন ও সংবাদ সম্মেলন রোববার সিলেটে অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত মঈনুদ্দিন মঞ্জু রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। লাগলে বাড়ি বাউন্ডারি, এই আকর্ষণীয় স্লোগান নিয়ে জমকালো আয়োজনে আত্মপ্রকাশ হলো সিলেট সিক্সার্সের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পঞ্চম আসরে নতুন নামে নতুন মালিকানায় যাত্রা শুরু করল সিলেট ফ্র্যাঞ্চাইজি। রোববার বিকেলে সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে লোগো উন্মোচন ও সংবাদ সম্মেলন করে নিজেদের জানান দিল সিলেট সিক্সার্স। বিপিএল এর শুরুর 2 আসরে সিলেট রয়্যালস এবং তৃতীয় আসরে সিলেট সুপারস্টার্স নামে মাঠে নামলেও এবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছেলে শাহেদ মুহিতের মালিকানায় সিলেট সিক্সার্স নামেই আত্মপ্রকাশ ঘটেছে এ ফ্র্যাঞ্চাইজির। আমার হলো যে সিলেটে খেলা হয় না কেন, গত বছর বিপিএল হয় নাই, এখানে সিলেটের টিমও হয় নাই। আমাদের সিলেটে খুব ভালো একটা স্টেডিয়াম আছে যেটা কেউ দেখে নাই, এটা আমাদের দরকার সবাইকে দেখানো। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সিলেট সিক্সার্সের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি জানালেন, আগামী 3 বছর মেয়াদী পরিকল্পনার সফল বাস্তবায়ন করে চ্যাম্পিয়ন হতে চায় সিলেট সিক্সার্স। আমি তো 3 বছরের তাদের প্ল্যান দিয়েছি। I can't say that, but I am sure within this 3 period we shall be champion sometime. এর আগের আসরগুলোতে দলের নামের সাথে সিলেট শব্দটি যুক্ত থাকলেও এর আগে এ ফ্র্যাঞ্চাইজির কোনো খেলাই হয়নি সিলেটে। স্বাভাবিকভাবেই তাই ওই ফ্র্যাঞ্চাইজি নিয়ে সিলেটের ক্রীড়াপ্রেমীদের কোনো আগ্রহ উদ্দীপনা ছিল না। তবে এবার সম্পূর্ণ সিলেটি মালিকানায় বিপিএলে অংশ নিচ্ছে সিলেট সিক্সার্স। একই সাথে এ ফ্র্যাঞ্চাইজির ম্যাচও হবে সিলেটে। সেজন্য প্রস্তুত এখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ইতিমধ্যে আমাদের গ্রাউন্ডস আমরা নতুনভাবে করেছি, আমাদের পিচ নতুনভাবে হয়েছে। অনুষ্ঠানে সিলেট দলের আইকন প্লেয়ার সাব্বির রহমান এবং তারকা ক্রিকেটার নাসির হোসেন ছাড়াও টিমের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আগামী 4 নভেম্বর থেকে বিপিএল এর সিলেট পর্বের খেলা শুরু হবে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। এরই সঙ্গে শেষ করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।